বলুন। কি কি হলো? ও এতক্ষণ ধরে করলে ওরকম আপনার কেটে যায়। ও আচ্ছা, ঠিক আছে। এইবার যে কেতু আসবে, কেতু কিন্তু আপনাকে মিথ্যে কথা বলাবে না। কেতু যে কথাগুলো বলাবে সেগুলো ডিটাচেবল কথাবার্তা, না হলে স্পিরিচুয়াল কথাবার্তা, না হলে ডিটাচেবল কথাবার্তা। ডিটাচেবল কথাবার্তা কি? তুই যদি আমার সাথে এরকম ব্যবহার করিস, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। হ্যাঁ। তুই যদি আমার আচ্ছা। সাথে কালকে থেকে এরকম ভাবে না চলিস, আমি তাহলে ও যদি আমাকে কালকে না করে, আমি তাহলে ওখানে যাব না। যে কোনো জায়গাতেই না চলে আসবে, না না চলে আসবে। কাটা চলে আসবে। আমার সাথে এই ব্যবহার করছে, আমি ওর সাথে সম্পর্কই রাখবো না। ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি যাবোই না ওখানে। আচ্ছা, এ কিন্তু মিথ্যে কথা বলবে না, এ ওই জায়গাটা থেকেই বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। আচ্ছা। ওই জায়গাটাতেই আর যাবে না। কিন্তু রাহু কি মানে করবে? রাহু ওখানে যাবেও, ছলনাও করবে, মিথ্যে কথাও বলবে, বিভিন্ন রকমের ডুপ্লিসিটি করবে, রাজনীতি করবে। হ্যাঁ, 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 তাই শনি আর রাহু থেকে আমরা রাজনীতি দেখি। হ্যাঁ। আচ্ছা, টেস্টের ব্যাপারে কেতু কি করবে? কেতু টেস্টের ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ, কেটে দেবে। খেতে ইচ্ছা করবে না, টেস্টলেস করিয়ে দেবে। খেতে ইচ্ছে করবে এরা না। বাসি না। পচা, যে কটা দেখবেন আধ্যাত্মিক মহাপুরুষ আছে, কিছু না খেয়ে আছে, সেকেন্ড হাউসে কেতু। ও এরা বাসি পচা ডাল, আলু ভাতে সবকিছু খেতে পারে, কিন্তু তার মধ্যে এদের একটু প্রিয় খাবার হয়ে যায় টক। টক। হ্যাঁ, কারণ কেতু হচ্ছে টককে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাই কেতু সেকেন্ড হাউসে থাকলে এরা সবকিছু খেতে পারে, আবার কিছু না খেয়েও থাকতে পারে। এরা কেতু সেকেন্ড হাউসে, আপনি বলবেন যে কিছু কোনো একটা সময় গেছে যখন আপনি না খেয়েছিলেন অনেকদিন। আচ্ছা, মানে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই? না, খাওয়াতে ত্যাগ বসে গেল তো। কেতু মতো ডিটাচমেন্ট, ডিটাচমেন্ট। রাহু তো অ্যাটাচমেন্ট। রাহু সেকেন্ড হাউসে থাকলে এরা হাগরের মতন খাবে, খেয়ে তৃপ্তি পাচ্ছে না, আরো খাই আরো খাই আরো খাই। কেতু থাকলে কোনো খাবারের কোনো ব্যাপার থাকবে না। আচ্ছা। আপনি খেতে দিলে ভালো, না দিলেও ভালো। যখন খিদে পাবে বলবে খিদে পেয়েছে, অল্পতেই সন্তুষ্ট, ব্যাস। আপনি কোন ডিস্ট্রিক্টের লোক? আমি আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন? হুগলি। কেন? কোথায়? হুগলি হুগলি। হুগলি। ওই যে আপনি হাগুড়ের কথাটা বললেন না, আমি সেই জন্যই ভাবলাম যে আমরাও এখানে এটা ব্যবহার করি, তো আচ্ছা ভাবছি আচ্ছা যে আচ্ছা। কোথাকার লোক আপনি। হুম। হ্যাঁ, তা কথাতে অনেক ধরা যায়। ইয়েস ইয়েস ইয়েস, কথার মাধ্যমেও তো আসে না, কারণ হ্যাঁ, বাক্য থেকে আপনি বুধ দেখতে পাবেন, বুধের সাথে কার কানেকশন আছে সেটা দেখতে পাবেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, সেকেন্ড হাউস দেখতে পাবেন, আপনার কথার ভাইব্রেশন, কথার স্পিড কি, সেই অনুযায়ী হ্যাঁ। আপনি বুধের সাথে চন্দ্রের কানেকশন দেখতে পাবেন। আপনি ধীরে ধীরে কথা বললে বুধের সাথে শনির কানেকশন দেখতে পাবেন। প্যাটার্নের, এবার হ্যাঁ, আপনি একটা মানুষকে শুনলেই বুঝতে পারবেন, এবং হ্যাঁ, সেখানে সেই মানুষটা কি ধরনের কথা বলছে, সেখান থেকে সেকেন্ড হাউসের আপনি একটা আন্দাজ পেয়ে যাবেন। হ্যাঁ, 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 যদি কেউ স্পিডে কথা বলে, তাহলে ভাববেন বুধের সাথে চন্দ্রের কানেকশন আছে। যদি কেউ হ্যাঁ, ধীরে ধীরে কথা বলে, তাহলে বুধের সাথে শনির কানেকশন আছে। যদি কেউ বেশিরভাগই অ্যাগ্রেশনের কথা বলে, রাগঝালের কথা বলে, বুধের সাথে মার্চ। মঙ্গলের কানেকশন আছে। যদি কেউ ত্যাগের কথা বলে, বুধের সাথে কেতুর কানেকশন আছে, বা সেকেন্ড হাউসে কেতুর কানেকশন আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার যদি ফিফথ হাউসে কেতু বসে যায়, তাহলে কি বলবেন? ফিফথ হাউসে? ফিফথ হাউস থেকে আমরা কি দেখি? আর থার্ড হাউসটা? থার্ড হাউস ফার হাউস তো সবই আসবে, আমি আপনাকে এক্সাম্পল আচ্ছা, দিচ্ছি। ফিফথ হাউস বলছেন? হুম ফিফথ হাউস হচ্ছে মানে ওটা তো এডুকেশনের ঘর। হুম ফিফথ হাউসে এডুকেশন, তারপরে হচ্ছে আপনার চাইল্ডের ঘর, হুম হ্যাঁ, এন্টারটেনমেন্টের ঘর, এইগুলো। এন্টারটেনমেন্টের ঘর, লাভ প্রেমের ঘর, অ্যাফেয়ারের ঘর, লাভ লাভ অ্যাফেয়ার্স এর ঘর, বুদ্ধির ঘর। তাহলে লাভ অ্যাফেয়ার্স নিয়েই বলি। হ্যাঁ, তাহলে ফিফথ হাউস যদি রবি বসে, তাহলে কি হবে? রবি বসলে লাভ অ্যাফেয়ার কি হবে? রবি তো আত্মা, আত্মার তৃপ্তি কোথায় আসছে? ও ও ও, আচ্ছা আচ্ছা, আত্মা। হ্যাঁ, আত্মা মানে ও, মানে লাভ অ্যাফেয়ার করতেই ভালোবাসবে। এবার কেউ যদি বলে আমি লাভ অ্যাফেয়ার করিই না, হ্যাঁ, তখন বলতে মানে হবে আপনি পড়াশোনা লাভ করেন, অ্যাফেয়ার করতে সারাক্ষণ ভালোবাসে। পড়াশোনা করতে ভালোবাসেন। হ্যাঁ, পড়াশোনা করতে যদি বলে না ভালোবাসে। আমি পড়াশোনাও করিনি,
তাহলে আপনার সন্তান আছে, সন্তানের প্রতি আপনি সবসময় ওয়াকিবল থাকেন, আপনার অ্যাটেনশন আত্মা দেবেন। সন্তানের সাথে কানেক্টেড পুরো। তখন বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি সবসময় সন্তানকে নিয়েই চলি, সন্তান হ্যাঁ, আমার খুবই প্রিয়। তার মানে সন্তানের সাথে কানেকশন তৈরি করো। রবির কানেকশন থাকতেই হবে সিক্স হাউসে, এনি হাউ। আচ্ছা। এবার ধরে নিন চন্দ্র আছে, তাহলে আপনার মন কোথায়? প্রেমের মন জায়গায় হচ্ছে মন, প্রেমের জায়গায় মন। হ্যাঁ। মন হচ্ছে সন্তানের জায়গায়, মন হচ্ছে এন্টারটেনমেন্টের জায়গায়, মন হচ্ছে পড়াশোনার জায়গায়। এই চারটে সেক্টরের মধ্যে একটা সেক্টরে আপনাকে থাকতেই হবে। হ্যাঁ। এইবার আপনি স্ট্যাম্প কি করে মারবেন যে চারটে সেক্টরের মধ্যে কোন সেক্টরে আছেন? ধরে নিন পঞ্চমে শুক্র বসে গেল, চন্দ্র বসে গেল। হ্যাঁ। পঞ্চম ঘরটা হচ্ছে প্রেমের ঘর, হুম। শুক্র হচ্ছে প্রেমের কারক, হ্যাঁ। চন্দ্র হচ্ছে প্রেমের কারক। হ্যাঁ। এবার আপনার মন তাহলে প্রেমেতে বসে গেল, স্ট্যাম্প মেরে দিন যে আপনার মন প্রেমিক হবেই হবে, কিছু করার নেই। আচ্ছা। কারণ এখানে ডবল আপনি দুবার দেখছেন না, পঞ্চম ভাব থেকে প্রেম দেখছি, শুক্র হ্যাঁ। থেকে প্রেম দেখছি, চন্দ্র থেকে প্রেম দেখছি। তাহলে সে কোথায় বসে আছে? চন্দ্র শুক্র, সেও পঞ্চমে বসে আছে, তাহলে তার মন কোথায় বসে আছে? প্রেমের জায়গায় বসে আছে। তার মানে আপনি প্রেমিক গোচের, আপনার আনন্দ, আপনার মন সব সময় প্রেম করতে পাওয়া, রিলেশনে পছন্দ করে, রিলেশন করতে পছন্দ করে। এই ক্ষেত্রে আপনার একের অধিক রিলেশন তৈরি হয়ে যায়। ও। ও না, বুঝতে পারছেন ব্যাপারটা? কোথায় আপনি স্ট্যাম্প হ্যাঁ, মারবেন? বুঝতে তো পারছি, কিন্তু আপনি যেভাবে ধরছেন আমি তো আমার মাথাতেই আসছে না। বুঝতে পেরেছেন? মানে যখন এইবার এইবার বলছেন দেখুন তখন মাথাতে পঞ্চম এলো। ভাবটা, পঞ্চম ভাবটা কিসের ভাব? পড়াশোনার ভাব, এডুকেশন, এডুকেশনের ভাব। চাইল্ডের ঘর, এডুকেশনের প্রেমের প্ল্যানেট ঘর। কি? এডুকেশনের ঘর। এডুকেশনের হ্যালো। প্ল্যানেট কি? বুধ, বুধ বৃহস্পতি। পঞ্চমে বসে গেল, দাঁড়ান, বুধ পঞ্চমে বসে গেল, হ্যাঁ। বৃহস্পতিও পঞ্চমে বসে গেল, হ্যাঁ। আর চন্দ্র পঞ্চমে বসে গেল। তাহলে আপনার মন হ্যাঁ। কোথায় চলে গেল? এডুকেশনের এডুকেশনের দিকেই দিকে হবে। চলে গেল। তখন কিন্তু প্রেম বলবেন না, ও। তখন আপনাকে বলতে হবে আপনার মন তো সবসময় পড়াশোনাতেই পড়ে আছে। কারণ আচ্ছা। ভাইব্রেশন কি হচ্ছে, প্ল্যানেটও বলছে এডুকেশন, ভাবও বলছে এডুকেশন, মন সেখানে বসে গেছে, তাহলে মন তো এডুকেশনই বলবে। এইবার হ্যাঁ। ভাব বলছে শুক্র, প্রেম, শুক্র ওখানে বসে গেছে, সেও প্রেম, চন্দ্র ওখানে বসে, তাহলে প্রেম বলবে, তাহলে এডুকেশন বলবে না। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। তাহলে আমরা একটা ভাব থেকে 5 রকমের কারো কথা পাচ্ছি, আর একটা প্ল্যানেট থেকেও আমরা অনেকগুলো কারো কথা পাচ্ছি। যখন দুটো কারো কথা সেম হয়ে যাচ্ছে, তখন আমরা স্ট্যাম্প মারবো। হ্যাঁ। হ্যাঁ। বুঝলেন? হ্যাঁ। তাহলে আপনার আনন্দ কোথা থেকে আসে? শুক্র কোথায় বসে আছে? আমার শুক্র, আমার হ্যাঁ আপনার, আমার শুক্র তো এখন সেকেন্ড হাউস। ও আপনার শুক্র সেকেন্ড হাউসে। খেতে, খেতে খুব ভালোবাসি। খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ। আত্মতৃপ্তিও হয়। কিন্তু ঠিক আমি আছে। একটা কথা এই প্রসঙ্গে বলছি, আমি খেতে ভালোবাসি, আমি না একটু স্ট্রিট ফুড খেতে ভালোবাসি, বুঝেছেন? হুম। হ্যাঁ, স্ট্রিট ফুড। তার এটা কি আমার একটা নেগেটিভ প্রভাব পড়ছে? স্ট্রিট ফুড তো একটা রাহুর ওপর ডিপেন্ড করে। তো স্ট্রিট ফুড কি ধরনের ফুড বলুন? food বার্গার, যা মোগলাই? হয়, হ্যাঁ হ্যাঁ, ও বিরিয়ানি হেন তেন যা কিছু, ফুচকা, না, খাবারের মধ্যেও পেপসি। রাহু কেতুর ব্যাপার আছে। ধরে নিন আপনি চপ খাচ্ছেন, হ্যাঁ। আপনি মোগলাই খাচ্ছেন, এগরোল খাচ্ছেন, পরোটা খাচ্ছেন, চপ হ্যাঁ। হ্যাঁ। খাচ্ছেন, ফুলুরি খাচ্ছেন, হ্যাঁ। এগুলো হ্যাঁ। কিন্তু কেতু। ও। এগুলো কেতু, তেলে ভাজা যেগুলো হয়। আর হ্যাঁ। রাহু হচ্ছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি চিকেন দো পেঁয়াজা খাচ্ছেন, আপনি হ্যাঁ। মটন কারি খাচ্ছেন, আপনি আলু পরোটা খাচ্ছেন, এগুলো হচ্ছে হ্যাঁ। রাহু। ও। যে জিনিস বেশি তেলে ভাজা হবে সেটা কেতু। মানে কি বলেন, যে জিনিস তেলে ভাজা হবে? হ্যাঁ, সেগুলো ও। কেতু। আচ্ছা, এবার আমরা আপনি তো জানি ফাস্ট ফুড রিপ্রেজেন্ট করছে রাহুকে। ফাস্ট ফুডের মধ্যেও পার্থক্য আছে। আপনি ফাস্ট ফুডের মধ্যেও এগরোল, পরোটা, এগুলোকে আপনি কেতুর সাথেও কানেক্ট করতে পারবেন, কারণ এগরোলটা হচ্ছে সরু, এগরোল সরু মতন রোল, ওখানে রোল আসছে, ওখানে বুধ কেতুর কানেকশন আসছে।
বুঝেছেন? হ্যাঁ। সুতরাং আপনাকে সবসময় বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ফাস্টফুড মানেই সব রাহু, সবই রাহু। ফাস্টফুডের মধ্যে তো 9খানা প্ল্যানেট যুক্ত আছে, কোনটা কোন প্ল্যানেট? রাহু তো সবেতেই আছে, কেতু তো সবেতেই আছে, হ্যাঁ। কিন্তু কোনটা কোন প্ল্যানেট? তবে তো আপনি বলবেন যে আপনি মোগলাই বেশি খান না এগরোল বেশি খান, তবে তো প্রেডিকশন করবেন যে আপনি মোগলাই পছন্দ করেন না এগরোল পছন্দ করেন। তা না হলে আপনি কি করে আমি বলবেন? একটু ভেজ ভেজ টাইপের খেতে ভালোবাসি, মাংস টাংস খেতে ভালোবাসি না। হ্যাঁ, তাহলে কিন্তু তাহলে ওখানে তাহলে মঙ্গলের এফেক্ট থাকলো না, ওখানে বৃহস্পতি কেতুর এফেক্ট চলে এলো, তাই না? আর শুক্র হচ্ছে রাজকীয় খাবার, সেখানে শুক্র আসবে। আপনার রাহু কেতু কোন ভাবে বসে আছে, কত ভাবে? কেতু তো 4th হাউসে। তাহলে নারী লিঙ্ক তো করেই দিয়েছে কেতুর সাথে শুক্র, কেতু শুক্র রবি নারী লিঙ্ক করে দিয়েছে তো। মানে সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউসে আপনার হ্যাঁ কেতুর সাথে নারী লিঙ্ক 4th হাউসে আছে না, চন্দ্রের সাথে কানেক্টেড হয়ে গেল। হ্যাঁ, চন্দ্র কোথায় বসে আছে? চন্দ্র হচ্ছে 11th হাউসে। চন্দ্র 11th হাউসে, আচ্ছা ওখানে 10th হাউসে রাহু, তার মানে রাহুর সাথে আপনার কানেকশন তৈরি হয়েছে শুক্রের, কারেক্ট। রাহুর দৃষ্টি পড়ছে না? বুঝতে পেরেছেন? তাহলে প্রেডিকশন এরকম ভাবে করতে হবে। চন্দ্র 11th হাউসে মানে আপনার মন কোথায় পড়ে আছে? ফোন হচ্ছে আমার উইল ফুলফিলমেন্টের, ইচ্ছা পূরণের দিকে মন পড়ে রয়েছে। 11th হাউস থেকে আমরা সোশ্যাল সার্কেল দেখি, আমরা ক্লাব দেখি, আমরা কোনো দিদি বা দাদা দেখি। তাই আপনার মন এইসব জায়গার মধ্যে থাকবেই থাকবে, যে কোনো একটার মধ্যে। বলুন এবার কিসে আছে? দাদার দিকে আমার মন নেই। হুম, উইশ ফুলফিলমেন্টের দিকেও যে খুব মন আছে তা নয়। আর একটা কি বললেন? সোশ্যাল সার্কেল, বন্ধু বান্ধব, সোশ্যালি যেসব কাজ হয়, যেমন হচ্ছে আপনার কোনো এনজিও টাইপের কোনো কাজ করা, মানুষের দান ধ্যান করা, কোনো দান ইনস্ট্রুমেন্টাল ধ্যান করার একটা ইচ্ছে আছে, এইটা বলতে পারেন। এনজিও টাইপের একটা কাজ আপনার আসবে, যেখানে 11th হাউস অ্যাক্টিভ হয়। সংগঠন ভাবে এনজিও করা, সবাইকে নিয়ে একটা মানুষের জন্য কিছু খোলা বা কিছু এ করা, এই ধরনের ব্যাপার থাকবে। না, আমার একটু সামাজিক কাজ করার ইচ্ছে আছে, এটা বলতে পারেন। ওই মানে আমার মতো করে আর কি। কিন্তু আপনার থেকে বয়সে বড় কারোর না কারোর প্রতি আপনার তো মন থাকবেই, যাকে আপনি দাদা বা দিদি বলছেন। আমার আমার যে নিজের দাদা সে তো নেই। হ্যাঁ, আর সেটা নেই, তার দিদি কথা আপনি যারা চিন্তা করেন মাঝে সম্পর্কিত মাঝে, যারা তার মানে দিদি। হ্যাঁ, কি বলছেন? যে নিজের দাদা যে নেই তার কথা মাঝে মাঝে চিন্তা করেন, তার মানে। খুব চিন্তা করি না, খুব চিন্তা করি না। যাই হোক, আপনার মনের সাথে আপনার দিদি দাদাদের কানেকশন তৈরি হয়ে গেছে, তার মানে কোনো না কোনো ভাবে ইনভলভ থাকবেই আপনার মনের মধ্যে, তারা মাঝে মাঝেই আসবে। এই নয় যে এক সপ্তাহে, দিনে হয়তো একবার আসলেও আসবে, এরকম ব্যাপার বলছি আমি। হ্যাঁ, সেটা তো এখন দেখুন, আমার দিদি, আমার খুড়তুতো দিদি আছে, এইসব আছে, তো তার সঙ্গে তো আমি মিশি, যে তো থাকে হ্যাঁ, এটা। হ্যাঁ, সে তো এবার আছে। আপনি যেটা বলছেন আপনার মনে নেই, মানে মনে নেই আপনার মানে হচ্ছে আপনি আহ ভালো সম্পর্কের কথা বলছেন। আমি ভালো সম্পর্কের কথা বোঝাতে চাইছি না, আমি বলছি যে আপনার চন্দ্র 11th হাউসে মানে আপনার মনের মধ্যে দিদি দাদা চলে এলো, সে ভালোভাবে এলো কি খারাপ ভাবে এলো আমার দেখার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার মন তাদের সাথে ইনভলভ থাকবেই থাকবে, তাদের কথা শুনতে হবে, তাদেরকে বলতে হবে, তাদের কথা চিন্তা করতে হবে। মন ইনভলভ থাকবেই, নাহলে সোশ্যাল সার্কেলে থাকবে, নাহলে দিদি দাদার সাথে থাকবে, না হলে গেন কোনো কিছু ইচ্ছা পূর্ণের জন্য থাকবে, এর মধ্যে থাকবেই থাকবে। ওটা বলতে পারলাম, আপনার দিদি দাদার সাথে মানে কথাবার্তা তো হয়। হ্যাঁ, কথাবার্তা তো হয়, মানে হুম, আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি যে হুম, আচ্ছা, এই যে ধরুন, এই যে আমাদের মন মানসিকতা কোনো হুম, কারণবশত, আপনি আগের দিন ক্লাসে বলেছিলেন যে এই মানে মানুষের সঙ্গে ধরুন কোনো একটা প্ল্যানেট খারাপ, মানে ধরুন হুম, আমার মনটা খারাপ,
হুম। মনটা খারাপ, তাহলে আমি মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার ট্যাবহার করি বা একটা হুম। মানে ভালো সম্পর্ক রাখি, তাহলে আমার মনটা স্ট্রং হয়ে গেল। এই হুম। যে ব্যাপারটা, ধরুন আমি খুব মানে মন থেকে আমি মনে করছি যে হ্যাঁ এটা আমি খারাপ করেছি বা এটা করা উচিত, তখন তো আমার প্ল্যানেটারি যে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেল। হুম। সুতরাং 11th হাউসে যদি কিছু থাকেও, তার ক্ষেত্রেও তো মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন খুব অত্যাচারী কোনো শাসক, সে পরবর্তীকালে সাধু হয়ে যায়। হুম। হ্যাঁ, তাহলে তার কিন্তু চার্টে কিন্তু রয়েছে, তো তার চার্টে 7টা প্ল্যানেটই তো বিভিন্ন মানে যা যা যেভাবে ঈশ্বর মানে তাকে পাঠিয়েছে সেইভাবে আছে, কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে এবার দেখা গেল সে সেটা হ্যাঁ তো সেটা কখন কার বেশি অ্যাক্টিভ থাকছে সেটা পরের কথা চলে আসছে না, সেটা তো দশা অন্তর্দশা দেখতে হবে আমাকে। আমি ও ওভারঅল এর প্রেডিকশন আপনাকে শেখাচ্ছি এখন। এবার আপনার এখন যে কন্ডিশন সেটার প্রেডিকশন আমি এখনো শেখাইনি। আমি শেখাচ্ছি ওভারঅল প্রেডিকশন। ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে চন্দ্র যদি 11th হাউসে থাকে, তাহলে আপনি তাদেরকে প্রেডিক্ট করতে পারেন যে আপনার কোনো দাদা বা দিদি অবশ্যই থাকবে। হ্যাঁ, আমার দাদা তো ছিলই, আমার বড় দাদা এবার তো সেটা ছিল। নিজের দাদাও হতে পারে, মাসিমা পিসিমা হতে, তার কারণ হচ্ছে মন যখন 11th হাউসে চলে গেল, আমার বুদ্ধি বলছে যে 11th হাউস দাদা দিদির জায়গা, তার মন যদি দাদা দিদির জায়গায় যায়, তার মানে তার দাদা বা দিদি কেউ না কেউ থাকবে, হ্যাঁ এবং হ্যাঁ তার সাথে ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক কিছু না কিছু হবে, যে কারণে তো মনটা ওখানে গিয়ে বসেছে। হ্যাঁ 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 এমনি হ্যাঁ এমনি তো চন্দ্র হ্যাঁ, ওখানে গিয়ে বসেনি। এদিকে ঠিক। হ্যাঁ, আমার খারাপ, জানেন, সেটা আমার যাই হোক, খারাপ। এবার খারাপটা কেন হলো তার জন্য অ্যাসপেক্টের ব্যাপার আছে, তার হ্যাঁ জন্য বিভিন্ন রকম দশার ব্যাপার আছে। আপনার হ্যাঁ অলরেডি হ্যাঁ রাহু, হ্যাঁ 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 হ্যাঁ। রাহুকে পাস করে চন্দ্র ওখানে গেছে না, রাহু আর চন্দ্রের কানেকশন তৈরি হয়ে গেছে ওখানে। হুম। এবার রাহু চন্দ্রের কানেকশন যখনই তৈরি হয়, সেখানে ছলনা তৈরি হয়, চিটিংবাজি তৈরি হয়, মানে কেউ না কেউ আপনার সাথে ছলনা করেছে বা কোনো না কোনো চিটিংবাজি হয়েছে আপনার সাথে, মানসিক দিক থেকে আপনাকে হেনস্থা করেছে, বা এই কারণে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। হেনস্থা করেছে, মানসিক ভাবে হেনস্থা। ও রাহুটা আপনি 10th হাউসে বলে রাহুর সঙ্গে কানেকশন মনের একটা তৈরি হয়, কানেকশন। দিদারুর সম্পর্ক নারী লিঙ্ক হয়ে যায়। ও আর তার পাশাপাশি মধ্যে মানে। অলরেডি আপনার যে চন্দ্রের যে ঘর, সেই ঘরেতে কেতু বসে আছে, হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে জন্য সেখানে ডিটেচমেন্ট। ডিট্যাচমেন্টের কারক বসে আছে। হ্যাঁ। হুম। তাই জন্য ডিটাচ করে দিয়ে চন্দ্র যেখানে আছে সেই ঘর জায়গাটাকে ডিটাচ করে দিয়েছে। বুঝতে পারলাম? হুম হুম। তাহলে আজকের এই যে যেগুলো শেখালাম, এইগুলো নিয়ে এখন 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করুন, করে আমাকে 5টা চার্ট এর পরের বারে যখন আমাকে করবেন, 5টা চার্ট আপনি নিজে আমাকে বলবেন যে এই চার্টের আমি এই দেখেছি, এই চার্টের আমার এই দেখেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। চলুন, তাহলে আজকের ক্লাসটা আচ্ছা। কেমন বলুন, কেমন হলো? এই ক্লাসটা, হ্যাঁ। এই ক্লাসটা অনেক কিছু জানলাম, মানে হ্যাঁ। কতগুলো জিনিস আমি জানতে পারিনি, সেগুলো আমার খুব ভালো লাগলো। আপনি কিন্তু ডিলিট করবেন না, একদম এডিট করবেন না, আপনি আচ্ছা, পুরোটাই ঠিক আছে, আমাকে দেবেন। ঠিক আগের আছে, দিন ঠিক আপনি আছে। আমাকে দু একটা জিনিস ডিলিট করেছেন, কারণ কিভাবে দশাটা আরম্ভ হয় সেই হুম। দশাটার একটা কথা বলে যে আমার মনে আছে, কিন্তু ওটা যদি ডিলিট না করতেন ভালো হতো, ওটা আমার মনে মানে ওটা আমি শুনতাম বারবার। হুম। ঠিক আছে, এরকম আমি দেখিয়ে দেবো, অসুবিধা একদম করে দেবো। একদম কোনো ডিলিট করবেন না, আমার এডিট দরকার নেই, আমার কথাটাই দরকার। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়াল কি হয় না, আমাকে বড় ডাউনলোড করতে গেলে না অনেক সময় লাগে, অনেক নেট লাগে, এবার হতেও যে চায় না চট সময় করে। লাগুক, আপনি সময় লেগে আমাকে করে দেবেন, অত অনেক এডিট সময় করতে হবে না। অনেক সময় হতে চায় না, না ওই জন্য একটু আধটু এ করে। ঠিক আছে, আমি করবো না, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চলুন টাটা। আমাকে 5খানা চার্ট আমাকে দেখাবেন সামনের রোববার। আচ্ছা, মানে আমাকে বলতে হবে তাই তো? হ্যাঁ, বলবেন। এবার সেটা আচ্ছা, ঠিক আমি ভুল সেটা চার্টগুলো পরের কথা। সব রেডি করে আপনি রেখেছিলাম। যে 4-5টা চার্ট নেবেন, তারা যেন চেনা পরিচিতর মধ্যে কেউ হ্যাঁ হন, হ্যাঁ, তাহলে চেনা সুবিধা হবে, পরিচিত। আপনি তার বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ। এবার আচ্ছা। দেখুন, প্রেডিকশন মানেই যে আপনি যে লোকটাকে প্রেডিক্ট করছেন, সেই লোকটা যে জানে এই ব্যাপারটা, সে কিন্তু নয়। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, লগ্নে বুধ থাকলে সে বাচ্চাদের মতন নকল করবে। হ্যাঁ লগ্নে যাদের বুধ থাকে, সে হ্যাঁ। বাচ্চাদের মতন একটু নকল করার ব্যাপার থাকে। আপনার বুধ কোথায় আছে? আমার তো লগ্নেই আছে। লগ্নে বুধ আছে। এবার না, আমার আমি কাউকে নকল করি না।
শুনুন না, যেটা বলছি শুনুন না। আপনি প্রথমেই প্রেডিকশনের এতে চলে যাচ্ছেন। আমি ফার্স্টেই বললাম যে প্রেডিকশনে যাবেন না, যেটা আগে বলছি সেটা আগে শুনুন। এবার আমার এখানে একটা বন্ধু আছে যার লগ্নে বুধ। হ্যাঁ। আমি বললাম দেখ তোর লগ্নে বুধ আছে, লগ্নে বুধ থাকলে এরা বাচ্চাদের মতন নকল করে এবং একটা কথা বারবার বলার প্রবণতা বা একটা কাজ বারবার করার প্রবণতা হয়ে যায়। যেহেতু বাচ্চারা দেখবি যে কোনো কাজই যে কোনো কথাই দেখবি বারবার বলে এবং কেউ কোনো কথা বলে সেই কথাটাকে শিখে নেয়, শিখে নিয়ে বলে। তাই দেখবি তোর মধ্যে একটা প্রবণতা আছে যে তুই যখন কোনো কথা বলিস সেই কথাটাকে অন্তত 10 থেকে 15 মিনিট একই ল্যাঙ্গুয়েজে একই কথা 3 থেকে 4 বার বলি। ব্যাপারটা যেমন আমি এই খেলাটা হেরে গেলাম ওর কাছে, আবার কিছুক্ষণ বাদে বলবে আমি এই খেলাটা হেরে গেলাম ওর কাছে, আবার কিছুক্ষণ বাদে বলবে আমি এই খেলাটা হেরে গেলাম ওর কাছে। এবার ও যখন আমি ওকে বলছি তখন কিন্তু ও ব্যাপারটা স্বীকার করছে না, বলছে না আমি এটা করি না। বুঝতে হ্যাঁ, পারছি? এটা আমি করি তো। আচ্ছা শুনুন, যেটা আমি বলছি শুনুন। বলছে না আমি এটা করি না। আর বললাম, আমি আমি তুই আমার সাথে সবসময় থাকিস, আমি জানি তুই এটা করিস, কিন্তু তুই এখন স্বীকার করছিস না। এবার তুই যদি নিজে অ্যাস্ট্রোলজার হয়ে নিজের এই ব্যাপারগুলোকে স্বীকার না করিস তাহলে আমি কি করব তোকে? তখন বলছে না আমি এটা করি, তুই আমাকে ধরিয়ে দিবি, যখন আমি করবো ধরিয়ে দিবি। এবার একদিন আমি যাচ্ছি ওর বাইকে করে পেছন পেছন, আর ও আমাকে একই কথা 3 থেকে 4 বার বলেছে। ব্যাস। আমি বলছি দেখ, এবার দেখতে পেয়েছিস তুই এই কথাটা 3 থেকে 4 বার বললি কিনা, যে সুরজিৎ বলে ছেলেটা আজকে দারুণ খেপে গেছে, সুরজিৎ বলে ছেলেটা আজকে দারুণ খেপে গেছে, সুরজিৎ বলে ছেলেটা আজকে দারুণ খেপে গেছে। বলছে কোথায় বললাম? আমি বললাম তুই এটা তো বলছি এটা কোনো ফ্যাক্টর নাকি, এটা তো সবাই বলতে পারে। আমার সবাই না, তুই একই হ্যাঁ, কথা হ্যাঁ। সুরজিৎ বলে ছেলেটা দারুণ খেপে গেছে, তুই তো অন্যভাবেও বলতে পারতিস যে সুরজিৎ কিন্তু আজকে করা ভালো মজা পেলো না, সুরজিৎ বলে সেটা। কিন্তু দেখ তুই রিপিট কি করলি, একটাই ওয়ার্ড সুরজিৎ বলে ছেলেটা দারুণ খেপে গেছে 4 বার রিপিট করলি। এইবার এই জিনিসগুলো একজন অ্যাস্ট্রোলজার নিজে ফিল করবে, নিজে বুঝবে, তবে তো অপরকে বোঝাতে পারবে। এবার আপনাকে আমি বলছি লগ্নে বুধ, আপনার মধ্যে বাচ্চা বাচ্চা ব্যাপার থাকবে, বুধের যাবতীয় ক্যারেক্টার আপনার মধ্যে থাকবে। এবার আপনাকে সেটা ফিল করতে হবে। আপনি এখন বলবেন যে না 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 না, কিন্তু আপনি 1 সপ্তাহ বাদে ফিল করবেন যখন, তখন বলবেন যে হ্যাঁ এটা তো আমার বুধের ক্যারেক্টার, এই ক্যারেক্টার তো আমার বুধের ক্যারেক্টার, এইটা তো আমার বুধের ক্যারেক্টার। এতদিন আপনি নিজেকে দেখেননি তাই আপনি নিজেকে জানেন না। এবার থেকে দেখার চেষ্টা করুন যে আমার আমার যে ক্যারেক্টারটা আসছে, আমি যে কথাটা বলছি, আমি যে কাজটা করছি, এটা কেন করছি। আমার লগ্নে বুধ আছে বলে গেছে, আচ্ছা বুধের তো এরকম ক্যারেক্টার আছে এই জন্য আমি করছি। তারপরে বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? হুম। বুধের মানে হচ্ছে এডুকেশন, আপনাকে সারা জীবন এডুকেশন নিয়ে থাকতে হবে। বুধ হচ্ছে বাচ্চা, আপনার পাশাপাশি বাচ্চা 100% থাকবে। হুম। এইগুলোকে বুঝতে হবে যে বুধের যে ক্যারেক্টার, বুধের যে কারকতা আমার লগ্নে আছে, তার মানে আমার আশেপাশে আমার ভেতরে সেই ক্যারেক্টার 100 নয় 200% থাকবে, আমি না বললেও থাকবে। আমি না বলছি এই কারণে আমি ততক্ষণ জানছি না যতক্ষণ জানবার চেষ্টা করব না। আপনি জানবার চেষ্টা করুন, চারিদিকে তাকাবার চেষ্টা করুন, দেখতে পাবেন সবুজ জিনিস আপনার কাছে বেশি আসবে, বাচ্চারা হ্যাঁ, আসবে। সবুজ আমার প্রিয় রং। সবুজ এবার আমার প্রিয় রং। এবার আপনার বারবার কথা বলা, একই কথা বারবার বলা, একটুখানি মুখস্থ করা, বাচ্চাদের মতন একটু নকল করা, বা বাচ্চাদের মতন মাঝে মাঝে একটু অ্যাটিটিউড করা, মাঝে মাঝে একটুখানি এডুকেশনের সাথে কানেক্টেড হওয়া, খেলাধুলা পছন্দ করা, ইনস্ট্রুমেন্ট গান বাজনা, এই যেগুলো বুধের কাজ, কথা বলা মানুষের সাথে। এবার কথা বলছেন না সেটা আলাদা ব্যাপার, আপনি কথা বলতে ভালোবাসছেন, আপনার লগ্নে বুধ, আপনি কথা বলতে চাইছেন, কিন্তু আপনার মন পছন্দ লোক ছাড়া আপনি কথা বলেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি কথা বলতে চাইছেন। বুধের কাজই হচ্ছে কথা বলা, বাচ্চাদের কাজই হচ্ছে কথা বলা, এবং তাদের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে। বাচ্চাদের মধ্যে আপনি কোনো ছোট বাচ্চাকে দেখবেন, এটা কেন, ওটা কেন, ওটা কি করে হলো, হ্যাঁ, আচ্ছা এটা এটা কি আমার করে যায়, সাংঘাতিক ওটা আছে। কি করে যায়, ওটা কি করে হলো, তো এটা কি বাচ্চাদের স্বভাব নয়? হ্যাঁ, এটা সব আপনি বলছেন সময় আমার আমার। মধ্যে কিছু নেই, আমার মধ্যে কিছু নেই। আপনাকে বুঝতে হবে বুধের কি কি জিনিস। ঠিক আছে, এইগুলোকে দেখুন, বুঝুন, নিজেকে বুঝুন, তবেই অ্যাস্ট্রোলজার ভালো হতে পারবেন। চলুন, আমি হতে টাটা। পারবো? হ্যাঁ, লগ্নে বুধ আছে, হতে পারবেন নাকি? জানি। এই যে বাচ্চাদের মতন ব্যাপার, আমি হতে পারবো কিনা ডাউট, বাচ্চারা ডাউট ফুল হয় না, যে আমি হতে পারবো কিনা, আমি করতে পারবো কিনা, আমি পাস করবো কিনা।
আপনাদের মধ্যে ইন্টেলিজেন্সি ব্যাপার আছে না, বুদ্ধিমত্তা আছে। অ্যাস্ট্রোলজির দুটো প্ল্যানেট খুব স্ট্রং হতে হয়, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে কেতু, আর বৃহস্পতিও থাকতে হবে তার সাথে সাথে। বৃহস্পতি আমার নিচেই রয়েছে, কি করে হবে? নিচে থাকলে তো আরো ভালো হবে। উম, নিচে উপরের সাথে কি সম্পর্ক? নিচে উপরের সম্পর্ক যেরকম বললাম যে আপনার বাহ্যিক দিক থেকে, দ্রব্য বস্তুর দিক থেকে, আন্তরিক দিক থেকে নয়। আপনি ধরুন বৃহস্পতির জিনিস আপনি খুঁজছেন, সেটা আপনি অত ভালো পাবেন না, হয়তো অত আপনি একটা ভালো বই খুঁজছেন আধ্যাত্মিক, সেটা হয়তো অত ভালো আপনার ভালো লাগবে না। আপনি ভালো গুরু খুঁজছেন, বেশ নামি দামি গুরু, সেটা হয়তো পাচ্ছেন না। আপনি নিজ প্রবৃত্তির হয়তো কোনো লোক চেনে না শোনে না সেই ধরনের গুরু পেলেন, কিন্তু সেই গুরু যে আহ, আপনাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে পারবে না তা নয়, সেই গুরুও নিয়ে যেতে পারবে, কিন্তু সেই গুরু ফেমাস নয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা নিচ। বা সেই গুরু ধরুন অঙ্গের মধ্যে বস্ত্র নেই, একটা শ্মশানের মধ্যে চুপচাপ ধ্যান করছে, তাকে কেউ চেনে না। নিচ নিচ জায়গায় গুরু আছে, নিচ জায়গায়। নিচ জায়গায় বলতে আমরা কি বলি? যেসব জায়গাগুলো লোক যায় না, লোক চেনে না, লোক যেতে ভয় পায়, সেসব জায়গায় আপনার গুরু আছে, সেখানে আপনি বাবা! খুঁজুন, আপনার গুরু পেয়ে যাবেন। সেই না, গুরুর দীক্ষা আমি নেন। একদমই না, ওইসব শ্মশান ফশান ভীষণ ভয় লাগে, তন্ত্র আবার ফন্ত্র। আপনি শ্মশানের দিকেই শুধু ভেবে নিলেন নিচ জায়গা মানে শ্মশান, শ্মশান ছাড়াও অনেক জায়গা আছে। নিচ বলতে মানে কি? মাটি থেকে নিচে। আপনি শুধুমাত্র শ্মশানই নয়, যে কোনো যেটাকে বলে আপনাকে, আপনি পাহাড়ে পাবেন না, আপনি নিচের দিকে চলে যান। নিচের দিকে বলতে দক্ষিণের দিকে, ভারতবর্ষের দক্ষিণের দিক হচ্ছে নিচের দিক, সেইখানে গুরু পেয়ে যাবেন আপনি। বিভিন্ন রকম ভাবে চিন্তা করা যায়। নিচ মানে যেমন শ্মশানও হয়, আবার উচ্চ জায়গাও শ্মশান হয়, নিচ মানে হ্যাঁ, হসপিটালের হ্যাঁ, জায়গাও শ্মশান হয়। মানে উঁচু জায়গা, হ্যাঁ। বুঝতে পেরেছেন হুম। ব্যাপারটা? আপনি নিচ বলতে আমি এটা বোঝাতে চাইছি যেখানে একটা মানুষ যেতে চাইছে না, ভয় পাচ্ছে, সেইগুলোকে আমি বলতে চাইছি। আবার অন্যদিকে নিচ মানে নিচু জায়গাও বলতে চাইছি। আবার আপনি যদি এখন পাহাড়েতে গুরু খুঁজতে যান পাবেন, কারণ আপনার গুরু তো নিচ জায়গায় বসে আছে, তাই আপনাকে নিচে যেতে হবে, নিচে নামতে হবে। ওয়েস্ট বেঙ্গলের নিচে যেটা আছে, ধরুন কেরালা ফেরালা, তামিলনাড়ুর দিকে আপনি গুরু পেলেন, হয়তো খুব একটা ফেমাস হলো না। তা বলেন আপনিও তো? তো হুগলির লোক, তো হুম হুগলি তো মানে আপনার গঙ্গার ধারে, হুম হুগলি নদীর ধারে না? হুম না, আমি তো তাকে দক্ষিণ, আমিও তো নদীর দিকেই আছি। কি বলছেন তাতে? কি মানে কি না, কারণে বলছেন? নদীর সেম সেম হচ্ছে, মানে আপনি তো গুরু, আপনি হ্যাঁ গুরু, হ্যাঁ মানে আপনি তো হুগলি মানে নদীর নদীর দিকে আপনার, হ্যাঁ। হ্যাঁ কিন্তু আমার তো দক্ষিণ চব্বিশ পরগনা, হুম। আমার আমারও তো মানে বঙ্গোপসাগর দিকে, মানে নদী না, দুটো আপনার সেম আপনার লেভেলে আছে। আপনার যেটা হচ্ছে গুরু কোথায় বসে আছে? গুরু মানে বৃহস্পতি নিচে, হ্যাঁ, তার হ্যাঁ নিচের মানে দিকে। মকরে বসে আছে, এটা কত নম্বর ঘর, মানে কত নম্বর ভাবে? ওটা তো মকর মানে 10 নম্বর। দশমে বসে আছে গুরু, হুম। মানে রাহুর সাথে। না, হ্যাঁ, রাহু তো আপনার 10th হাউস, কিন্তু ওটা না, হচ্ছে আপনার আপনার লগ্ন কি? লগ্ন কি? ধনু। লগ্ন হচ্ছে আমার মীন লগ্ন। মিন লগ্ন। হুম। তার মানে 11th হাউসে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। 11th হাউসে গুরু বসে আছে। 11th হাউসে গুরু বসে আছে মানে গুরুর কাছ থেকে আপনি কিছু পাবেন, ইচ্ছা পড়তে হবে আপনার। এবার নিচ জায়গায় বসে আছে মানে গুরু আপনার খুব একটা হাইলি কোনো, মানে যেটাকে বলে ফেমাস হবে না, যেটা আমি বললাম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ফেমাসেবল হবে না। এবার যেটা স্পিরিচুয়াল, দেখুন শুধুমাত্র গুরু বলতে আমাকেই বলবেন না, যে শেখাচ্ছে সে তো গুরু, পিতা মাতাও গুরু। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমরা রবিচন্দ্রকে হ্যাঁ, দেখবো। হ্যাঁ, এবার গুরুরও কিছু ভাইব্রেশন আছে, কেতুও গুরু। স্পিরিচুয়াল হ্যাঁ, গুরু আমরা দেখি যেগুলো যারা দীক্ষা দেয়, হ্যাঁ, তারা হচ্ছে আপনার আহ বৃহস্পতি আর কেতু থেকে ইন্ডিকেট করে। আর মোটামুটি যারা অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান দিচ্ছে তারা কেতু, বৃহস্পতি এগুলো থেকে ইন্ডিকেশন। শুধুমাত্র বৃহস্পতিকে দেখা যাবে না, কেতুকেও দেখতে হবে, বুধকেও দেখতে হবে, কেতুকে। অ্যাস্ট্রোলজিক্যাল যারা আছে। আর আচ্ছা, স্পিরিচুয়াল যারা আপনাকে দিচ্ছে, যেমন গুরুর যে মন্ত্র নিচ্ছেন, সেই সব গুরু আপনি বৃহস্পতি থেকেই প্রমিনেন্টলি দেখবেন, বৃহস্পতি থেকে, অন্য কিছু আচ্ছা, দেখার দরকার নেই। আচ্ছা। আর যেহেতু আমি একটা বৃত্তিমূলক, আমি তো স্পিরিচুয়াল নয়, স্পিরিচুয়াল গুরু তো আমি নই, আমি একটা পড়াশোনা আপনাকে শেখাচ্ছি, এটা বুধ থেকেও দেখতে হবে আপনাকে। আর হ্যাঁ, যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল পড়াশোনা, সেটা আপনার কেতু বৃহস্পতি কানেকশন।
হ্যাঁ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো সবকিছুই হ্যাঁ। আপনার কানেক্টেড থাকবে। তাহলে তবে কবে এইটুখানি ঠিক, হচ্ছে? বৃহস্পতি 11th হাউসে থাকলে 100% হবে। হবে। হ্যাঁ, তো গুরু থেকে আপনি আপনি নিজেই চার্ট দেখুন না, গুরু থেকে আপনার ইচ্ছা পূর্তি হচ্ছে কিনা। হ্যাঁ, আমি অনেক তাহলে কিছু জানছি। তাহলে মানে ইচ্ছা আমার পূর্তির যিনি জায়গায় তো গুরু আগে বসে গুরু আছে না। ছিলেন না, তার কাছে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, হুম আপনার কাছ থেকেও আপনি তো দুটো বা এটা নিয়ে 3টে হলো, মানে হুম। 2টো ক্লাস করলেন, আমরা অনেক কিছু শিখেছি।